হ্যালো গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি ভাই ইউটিউব চ্যানেল। আজকে 30 ডে হার্ট চ্যালেঞ্জের আজকে 23তম দিন। দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে উচ্চ গরম জল পান করে নিই প্রত্যেক দিনের মতো। তারপর চলে যাই ছাদে। ছাদে গিয়ে সর্বপ্রথম কিছু সময় মেডিটেশন করি। তারপর নর্মালি টুকিটাকি স্ট্রেচিং থেকে শুরু করে টুকিটাকি এক্সারসাইজগুলো করব। তার পাশাপাশি ছোট বড় সাইজের ডাম্বেল নিয়ে টুকিটাকি এক্সারসাইজগুলো করব। সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর প্রত্যেক দিনের মতো তোমাদের উদ্দেশ্যে আজকে ছোট একটা বার্তা, সেটা হলো 24 ঘন্টার মধ্যে না হলেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নিজের শরীরকে সময় দাও, দেখবে শরীর ভালো থাকবে। শরীর একমাত্র আমাদের সম্বল, তো শরীরকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের। তো সেক্ষেত্রে তুমি ব্যায়াম করতে পারো বা যোগা করো বা কিছু সময় মেডিটেশন করো, তোমার যেটা ভালো মনে হয় করো, কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নিজের শরীরকে দাও, দেখবে শরীর ভালো থাকবে। আর যে কোনো অভ্যাস প্রথমের দিকে একটু সমস্যা হয় চেঞ্জ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি যেমন 30 হার্ট চ্যালেঞ্জ আমি নিয়েছি, তো সেক্ষেত্রে পার ডে আমাকে একটা করে ভিডিও আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে ফার্স্টের দিকে আমার একটু প্রবলেম হয়েছিল। তো এক্সারসাইজ করবো সম্পূর্ণ, মানে আমাকে একটা ভিডিও শ্যুট করতে হয়। তো ওর মধ্যে ছোটো ছোটো পার্টগুলো তোমাদেরকে কেটে কেটে তোমাদের সামনে তুলে ধরি। তো তো আমার একটু সমস্যা হয়েছিল। বর্তমান সময়ে আর সেভাবে সমস্যা মনে হয় না, কারণ আমার ওটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেরকমই তোমরাও কন্টিনিউ এক্সারসাইজ করো বা যোগা করো বা মেডিটেশন করো। প্রথমের দিকে একটু সমস্যা হতে পারে, পরবর্তীকালে আর প্রবলেম হবে না। আর বাড়ির নর্মাল খাও, বাইরের খাবার টোটাল বন্ধ করে দাও, মানে জাঙ্কস ফুড জাতীয় খাবারগুলো, দেখবে শরীর এমনি ভালো থাকবে। তো দেখতে পাচ্ছ আমি নর্মালি টুকিটাকি এক্সারসাইজগুলো করছি। পুশ আপ থেকে শুরু করে টুকিটাকি স্ট্রেচিং থেকে শুরু করে টুকিটাকি ছোটোখাটো ধরনের এক্সারসাইজগুলো করছি। তো আমি নর্মালি টুকিটাকি এক্সারসাইজগুলো করি। আমি ওই প্রফেশনাল টাইপের এক্সারসাইজগুলো করি না, সেক্ষেত্রে আমার অতটা জানা নেই। আমি নর্মালি করি। তো সেক্ষেত্রে আমি যে সমস্ত এক্সারসাইজগুলো আমার পক্ষে হয় সেগুলোই করি। নতুন ধরনের আমি এখনও ট্রাই করিনি সেভাবে, কেননা আমি এখন 30 ডে আমাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি এখন নতুন কিছু ট্রাই করতে গিয়ে আমার ইনজুরি হয়ে যায়, সেক্ষেত্রে আমি ভিডিও আপলোড দিতে পারবো না। এর মধ্যে আমার 19তম দিন সম্ভবত আমার ব্যাক পেন হয়, সেক্ষেত্রে সেদিনের ভিডিওটা আমি আপলোড করতে পারি না, কেননা সেভাবে আমি এক্সারসাইজই করতে পারি না। এর জন্য আমি নতুন কিছু ট্রাই করতে যাব না। আর দ্বিতীয়ত আজকের ওয়েদারটা ভারী সুন্দর ছিল। আর তোমরা যদি ফার্স্ট ডের ভিডিও দেখো আর আজকের ভিডিওটা দেখো, ওর মধ্যে অনেকটা পার্থক্য দেখবে। শরীরের অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো শরীরের জেল্লা থেকে শুরু করে শরীরের মাসল থেকে শুরু করে সব কিছুই ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তো আরও চেঞ্জ হবে। তো কন্টিনিউ যেহেতু আমি এক্সারসাইজ করছি আর ডাম্বেল ইউজ করছি, আর তার পাশাপাশি বাইরের খাবারটা টোটাল বাদ দিয়ে দিয়েছি, বাড়ির নর্মাল খাবার খাচ্ছি। আর সেভাবে হাই প্রোটিন জাতীয়গুলো খাবার সেভাবে খাচ্ছি না, কিন্তু বাড়ির নর্মালি খাচ্ছি। তো ওর মধ্যেও যেহেতু বাইরের জাঙ্কস ফুড জাতীয় খাবার থেকে শুরু করে সুগার আমি টোটালটা বাদ দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি গ্রো করছে। তো আশা করি আরও ভালোভাবে গ্রো করবে। তো সব সময়ের অপেক্ষা। তো দেখতে পাচ্ছ আমি এক্সারসাইজগুলো করছি। আর আমার এক্সারসাইজের শেষের দিকে না আমি টুকিটাকি আবার ওয়ার্ম আপ করি। আর দেখতে পাচ্ছ আমি পোজগুলো দিয়ে দিচ্ছি। তো আমি যে সমস্ত পোজগুলো জানা আছে, আমি সেভাবে জানা নেই নর্মালি। তো তারপর দেখতে পাচ্ছ আমি রুমে চলে আসি। রুমে এসে সর্বপ্রথম ছোলা খেয়ে নিই। তো ছোলা খেয়ে নিই, তারপর দেখতে পাচ্ছ এটা হলো আজকে সকালের খাবার। তো এটা হলো দুপুরের খাবার, দেখে নাও। এটা হলো রাতের খাবার, দেখতে পাচ্ছ রুটি আর আলু সিদ্ধ। আর এটা হলো আজকের ফটো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একদম 24তম দিন। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবার পরিজন সকলকে ভালো রাখবে। বাই সকলকে, গুড নাইট। দেখা হচ্ছে একদম 24তম দিন। সকলে ভালো থেকো, বাই।